আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ঢাকা বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল লজিক গেট সম্পর্কিত, ওইখানে ঘ নাম্বার প্রশ্নটি বলেছে চিত্র 1 এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন সম্ভব কি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে সমাধানের জন্য, সেই জন্য লাইভে আসা। তো চিত্র 1 এর কিউ চিহ্নিত মানে কি? এটা চিত্র 1, আর কিউ চিহ্নিত লজিক গেট হচ্ছে এইটা। এটা কিন্তু নর গেট, এই যে অরের সাথে নট যুক্ত হয়েছে, মানে এটি নর গেট। নর গেট একটি সার্বজনীন লজিক গেট এবং নর গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যাবে। তো আমাদের প্রশ্নে বলেছে চিত্র 1 এর যে কিউ এর গেট অর্থাৎ নর গেট, এটা দ্বারা 2 বাস্তবায়ন করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ নর গেট একটি সার্বজনীন লজিক গেট এবং নর গেট দ্বারা সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায়। তাহলে নর গেট দ্বারা আমাদের এইটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এখন আমাদের দেখতে হবে এইটা আবার কোন গেট, তাই না? 3টে ইনপুট 2টা আউটপুট, ফুল অ্যাডারের বৈশিষ্ট্য। তার মানে কি ফুল অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, সহজ কিন্তু বড়, প্রশ্নটার উত্তর কিন্তু বড় হবে, আগে থেকে বলছি। তো আমি একটু দ্রুত বলবো, কারণ এই যে কিছু 20 মিনিটের মধ্যে আমি আলোচনা করে শেষ করব। 20 মিনিটের পরে এশার আজান দিচ্ছে, নামাজ শুরু হবে, তাই আমি খুব দ্রুত চেষ্টা করব সমাধানের। এখন তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম নর গেট দ্বারা এই ফুল অ্যাডার বাস্তবায়ন। তো ফুল অ্যাডারের 2টা আউটপুট, একটা এস আর একটা সিও। এস এর যে সমীকরণ আর সিও এর যে সমীকরণ দুইটা সরলীকরণ করে আগে আমাদের নর গেট দ্বারা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লজিক ফাংশন সরলীকরণ করে প্রস্তুত করতে হবে। তো যাই, এই যে আমি একটু উপরে লিখে রাখলাম, কিউ এর গেটটি হচ্ছে নর গেট, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। এক্ষেত্রে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো নর গেট দ্বারা। আমরা জানি ফুল অ্যাডারের 2টা আউটপুট এস আর সিও। এস এর মান হচ্ছে এইটা, এস এর মান হচ্ছে এইটা। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে এস এর মান হচ্ছে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এবিসি। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম। আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা সবাই জানি যে এস এর মানে এটা। এটাকে যদি নর দ্বারা বাস্তবায়ন করতে হয়, তো এটা আমি আবার তুলে নিলাম, এটা আবার দ্রুত তুলে নিলাম সময় সেভ করার জন্য। যেহেতু নামাজ পড়তে যাবো, আমি একটু দ্রুত করাবো সময় সেভ করার জন্য। ডাবল, প্রত্যেকটার উপরে ডাবল দাগ দিব, প্রত্যেকটার উপরে ডাবল দাগ দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডাবল দাগ দিব, কেন? কারণ এই ইনটু গুলাকে প্লাস করতে হবে, প্লাসের উপরে নট থাকবে। ইনটু গুলাকে প্লাস করতে হবে, প্লাসের উপরে একটা নট থাকবে, তার জন্য ডাবল নট দিলাম। যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায়। এবারে নিচের নটটা ভেঙে যদি 3 খণ্ড করি, তাহলে হবে এ ডাবল নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট, তারপরে ওই নটটা থেকে যাবে, এইটা হবে। এই যে এইটা হবে, ভালো করে লক্ষ্য করি। উপরের নটটা উপরে থেকে গেল, নিচের নটটা ভেঙে 3 খণ্ড হলো, আর এখানেও 2টা নট আছে। প্লাস এটাও তাই করব, তাহলে এ আর সি এর উপর ডাবল নট হবে, আর বি এর উপরে একটা নট হবে, ইনটুটা প্লাস হবে। ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা ভেঙে নিলাম, প্লাস এটাকেও তাই করব, তাহলে এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি ডাবল নট, তারপরে একটা নট থেকে যাবে। ভালো করে লক্ষ্য করি, এই যে উপরের নটটা থেকে গেল, আর এখানে যেহেতু আগে থেকে একটা নট ছিল, আর এই নিচের নটের ভাঙ্গা অংশে ডাবল নট হলো। এখানে আবার এ নট প্লাস বি নট প্লাস সি নট হবে, এখানে ঝামেলা নেই। এটা হলো। এখন পরের লাইনে কি করব? পরের লাইনে ডাবল নটে কাটা যে এ আর বি হবে, আর তার উপরে নট থেকে যাবে। এখানে ডাবল নটে কাটা যে এ আর সি হবে, মাঝখানে নট থেকে যাবে, ডাবল নটে কাটা যাবে, যে এটা পাবো। আমরা দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, বারবার বলছি, কারণ অঙ্কটা সহজ কিন্তু বড় হবে। ভালো করে লক্ষ্য করি কিভাবে পেলাম। ডাবল নট বাদ দিয়ে উপরের নটটা রেখেছি, এই নটটা রেখেছি, ডাবল নট বাদ দিয়েছি, ডাবল নট বাদ দিয়েছি, এখানে ডাবল নট নাই, তা যা আছে তাই রেখে দিয়েছি। এখন এইটা দ্বারা আমরা নর গেট আঁকতে পারবো, কিন্তু একটা কথা আছে, প্লাসের উপরে তো নট নাই, প্লাসের উপরে নট না থাকলে তো নর হবে না। আবার এই টোটালটা তুলে নিব নিচে, টোটালটা তুলে নিব নিচে, একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। কিছুই না, ওই উপরের এই লাইনটা হুবহু তুলে নিলাম। কেন তুলে নিলাম? কারণ এর উপরে আমরা ডাবল নট দিব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডাবল নট দিব? ওই যে বললাম ডাবল নট না দিলে প্লাসের উপরে নট থাকবে না, তাই ডাবল নট দিলাম। এখন এটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি হবে নর গেট। কিছুক্ষণ পরে সার্কিট অঙ্কন করে দেখাবো।
প্রথমে বলেছি আজকের প্রশ্নটার উত্তর কিন্তু অনেক বড় হবে, সময় লাগবে, তাই আমি একটু দ্রুত করাচ্ছি। তো এখন এই ফুল অ্যাডারের দুইটা যে আউটপুট, একটা এস আর একটা সিও, তো এস এর মানটা আমরা সবেমাত্র করেছি, এখন সিও এর মানও কিন্তু অনুরূপ ভাবে করব। সিও এর মান কি মনে আছে? এ নট পিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ফুল অ্যাডারের দুইটা আউটপুট, এস এরটা করলাম, এখন সিও এরটা করবো। এই যে এটা আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, একটু বুঝিয়ে দিচ্ছি। এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটু কোথায় পেলাম, ওই যে আবার সেই পুরানো কথা বলছি, ফুল অ্যাডার থেকে নিয়ে এসেছি। ফুল অ্যাডারের এইটি কিন্তু আমরা একটা আউটপুট পাই। আমরা যারা ফুল অ্যাডার করেছি বলতে মনোযোগ সহকারে করেছি, তাদের সবার এটা মনে আছে, ফুল অ্যাডারে দেখবে এটা আছে। এখন এটার উৎপত্তি কোথা থেকে আসলো সেটা যদি লিখতে চাই তাহলে আবার আরো অনেক বড় করে করতে হবে, তাতেও আরো বেশি সময় লাগবে। তাই সরাসরি আমরা সিও এর মানটা মনে রাখবো। এবারও এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট অনুরূপ ভাবে দিব। এটা তুলে নিই আগে, ওই লাইনটা তুলে নেই, তুলে নেওয়ার পরে এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপরে ডাবল নট। আবার এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, ফলে ইনটুটা প্লাস হয়ে যাবে, তাই না? ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। তাহলে এই ডাবল নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে একটা নট থেকে যাবে, এটা পাবো। লক্ষ্য করি এ ডাবল নট হলো, আর বি সি এর উপরে নট ছিল না, এই নিচের নটের ভাঙা অংশ এখানে রেখে দিলাম, ফলে কি হলো, নিচের নটটা 3 খণ্ড করার কারণে ইনটুটা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। এবার এটাও তাই করব, এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট, তার উপরে আরেকটা নট, দ্রুত দেখাইলাম। এটাও তাই করব, এ নট প্লাস বি নট প্লাস সি ডাবল নট, তার উপরে আরেকটা নট। এটাও তাই করব, এ নট বি নট সি নট, তার উপরে ডাবল নট, একটা নট। ভালো করে লক্ষ্য করি, এখানে আবার কোনো নট আগে ছিল না, নিচের নটটা ভেঙে আমরা 3 খণ্ড করেছি, ইনটুটা প্লাস হয়েছে, ওই নটটা রেখে দিলাম, তাই না? এখন এই ডাবল নটগুলো যদি আমাদের কাটা যায় তাহলে এখানে পাবো এ প্লাস বি নট সি নট, এ নট বি সি নট, এগুলো পাবো। ও ডাবল নটটা জাস্ট আউট করে দিব, ডাবল নটটা আউট করলে এখানে এ থাকবে, আর ওখানে যা আছে রেখে দিলাম, এই প্লাস এখানে যা আছে রেখে দিলাম, ডাবল নটটা বাদ দিয়ে দিলাম। এখানে তাই করি, এ নট বি নট প্লাস বি নট সি, এখানে যা আছে তাই থেকে যাবে, ওখানে ডাবল নট নাই। পরের লাইনে কি করলাম, আমি একটু দ্রুত বলেছি, একটু বুঝিয়ে দিই। ডাবল নটটা বাদ দিয়ে এ হয়েছে, আর যা আছে সব রেখে দিয়েছি। বি ডাবল নটের পরিবর্তে বি হয়েছে, আর যা আছে সব রেখে দিয়েছি। সি ডাবল নটের পরিবর্তে সি হয়েছে, আর যা আছে সব রেখে দিয়েছি। আর এখানে যেহেতু ডাবল নট ছিল না, তাই ওটা এখানে লিখেছি। একটু দ্রুত বলছি, একটু কষ্ট করে বুঝতে হবে। এখন এটাই আবার নিচে লিখবো, কেন লিখবো আমি একটু পরে বলছি। আমি ওইটা নিচে লিখে নিলাম, এটা হুবহু নিচে লিখে নিলাম। অনেক শিক্ষার্থীর মনে হতে আমরা কি লিখবো? হ্যাঁ, তোমরাও লিখবে, তা না হলে তো বুঝতে পারবে না, তুমি নিজে বুঝলে হবে না, শিক্ষককে তো বোঝাতে হবে। এই লাইনটা আর এক লাইন করে নিলাম, নেওয়ার পরে এই যে প্লাসের উপরে কিন্তু নট নাই, প্লাসের উপরে যদি নট দিতে হয় তাহলে টোটাল ডাবল নট দিব। তাহলে এখন এইটা দিয়ে যদি লজিক সার্কিট আঁকি সবগুলি নর গেট হবে। তাহলে আমাদের সিও এর মান পেলাম এইটা, আর এস এর মান তো আর একটা পাইছি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এই দুইটা মিলে এখন আমরা সার্কিট তৈরি করব। কটা বাজে? এখনো 10 মিনিট সময় আছে নামাজের, এর মধ্যে ইনশাল্লাহ আমার হয়ে যাবে। তো আমি একটু দ্রুত দেখানোর জন্য কিছু দাগ এখানে আছে, যাই হোক দাগগুলোর সাথে মিলিয়ে দিব, সমস্যা নেই। এস এর মান আর সি এর মান দুইটা আমি এখানে লিখে রাখলাম। এই মানটা কিছুক্ষণ আগে পেয়েছি অঙ্ক করে, এই মানটাও কিছুক্ষণ আগে অঙ্ক করে পেয়েছি। এইগুলোর পরিবর্তে যদি আমি লজিক সার্কিট অঙ্কন করি তাহলে এ একটা ইনপুট, আর এর সাথে এ নট আছে, এই যে এ নট আছে। তো আমরা একটা কাজ করব, এ নট নর গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এইভাবে নটটাকে আঁকা যায়, এটা এ, এটা এ নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো নট যুক্ত করতে পারতাম না, নট যুক্ত করলে সেটা তো মৌলিক গেট হবে, নর হবে না। এ নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলা হয় নট গেটকে নরের মাধ্যমে বাস্তবায়ন, এটা বলা যায়। কিভাবে হলো, এ আর এ দুইটাই যোগ করে একটা এ, তার উপরে এই নট। অনুরূপভাবে বি নট আমরা এইভাবে আঁকতে পারি, বি নটকে নরের মাধ্যমে আঁকতে পারি। বি আর বি যোগ করে একটা বি, তার উপরে এই নট। অনুরূপভাবে সি নট আমরা আঁকতে পারি, তাই না? সি নট করে নিতে পারি এখানে লাইন বের করে, এটা সি আর সি যোগ করে একটা সি, তার উপরে নট।
তাহলে আমরা বলতে পারি এ এ নট, বি বি নট, সি সি নট। নট গেটকে নরের মাধ্যমে বাস্তবায়ন করেছি, তাই এইভাবে আঁকতে হবে। ওকে, এবার কি করব, প্রথমে এ নট প্লাস বি নট প্লাস সি নট যোগ করে তার উপরে নট, ও সরি, এ প্লাস বি প্লাস সি নট, এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা, তিনটা মিলে যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, যোগ হয়েছে, যোগের উপরে এই নট বসেছে, তাহলে এখানে লিখতে পারি এ নট প্লাস বি নট প্লাস সি নট তার উপরে নট, এটা লিখতে পারি কিন্তু, অর্থাৎ এটার সমান এইটা পেলাম। এবার এটা এ প্লাস বি নট প্লাস সি, এ হচ্ছে এই লাইনটা, এই যে এখান থেকে এ, বি নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এই তিনটা মিলে আবার যোগ হয়েছে তার উপরে নট, তো যোগ করলাম, যোগ করে তার উপরে নট দিলাম, তাহলে এটা এখানে আঁকলাম। এবার এইটা এ নট বি সি, এ নট হচ্ছে এইটা, বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তিনটা মিলে আবার যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, তাহলে আবার এটা নর্গেট অঙ্কন করবো লাস্ট এটার জন্য, এ নট প্লাস বি নট প্লাস সি নট তার উপরে নট, এ নট হচ্ছে এটা, বি নট হচ্ছে এটা, সি নট হচ্ছে এটা, এই তিনটা নিব, এ নট বি নট সি নট, তিনটা মিলে আবার কি হচ্ছে, যোগ হচ্ছে, যোগের উপর নট বসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত নর গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি। ঢাকা বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল, তো একজন শিক্ষার্থী আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে, তাই আজকের এই ক্লাসে আসা। ভালো করে লক্ষ্য করি, এটার মান পেয়েছি এটা, এটার মান পেয়েছি এটা, এটার মান পেয়েছি এটা, এটার মান পেয়েছি এটা, এই সবগুলো যোগ হয়েছে, যোগের উপর আবার ডাবল নট আছে, ডাবল নট, যোগ তো আগে করি, ছোট করি, এটা যোগের জন্য আর গেট, অরের উপরে নিচের নটটার জন্য এটা, আবার এইটাকে ব্যবহার করে তার উপরে আরেকটা নট আছে, এটাকে ব্যবহার করে আমরা আবার একটি এখানে এটা দুইবার নিয়ে নর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা শেষ, ডাবল নট হলে এটার উপরে আরেকটা এরকম নর গেট আঁকতে হয়, ডাবল নট হলে, ইতিপূর্বে আমরা দেখেছি, তাই না? আচ্ছা, তো আমাদের এস এর মানটা বের হলো, এবার সি এর মান, সি এর মানে এ বি নট সি নট যোগ হয়েছে, এ হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা, ভালো করে লক্ষ্য করি, এ বি নট সি নট, তিনটা মিলে কি হয়েছে, যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, যোগের জন্য আর গেট, অরের উপরে নট, তার মানে কি এইটা এখানে লিখবো। ওকে, এবার এইটা এ নট আর সি নট, মাঝখানে বি, এ নট হচ্ছে এইটা, বি বি হচ্ছে এইটা, সি নট হচ্ছে এইটা, তিনটা মিলে আবার যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, এবার আবার একটি নর গেট অঙ্কন করবো এটা। আচ্ছা, এবার এটা এ নট প্লাস বি নট প্লাস সি, এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তিনটা মিলে আবার কি হচ্ছে, যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, ভালো কথা। সবার শেষে এটা এ নট প্লাস বি নট প্লাস সি নট, এটা এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, এইগুলা আবার যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, তার মানে কি নর গেট হবে। হ্যাঁ, এই তো, ও আরেকটা নট আছে, এসি এর এটা ফলাফল এইটা, এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এইগুলো নিয়ে আবার কিন্তু যোগ হয়েছে, যোগ করি, একটু ছোট করি, যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, অরের উপরে এই নিচের নটটার জন্য এইটা, লম্বা নিচের নটটার জন্য এইটা হলো, এবং তার উপরে আরেকটা নট, আবার এরকম একটা আঁকবো। এই ফুল অ্যাডারকে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করেছি। কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন হলো, এখানে সবগুলি কিন্তু নর গেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সার্কিট অঙ্কন করেছি, সবগুলি নর, তাই নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়িত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যে এশার আজান দিয়েছে, তো নামাজ